নমস্কার, আমি রিপা। একাকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শোনাব ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার সিন্দ্রি শহরের একটি গেস্ট হাউসের সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম শ্রী পলাশ দত্ত। ওনার বাড়ি কলকাতার অন্তর্গত কামারহাটি পৌরসভার বেলঘড়িয়াতে। অবশ্যই ঘটনাটি শেষ অবধি শুনবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। এবার শুরু করছি আজকের সত্যি ভৌতিক ঘটনা। পলাশবাবু কলকাতার একটি কন্টেনার তৈরির কোম্পানিতে চাকরি করতেন, তাই অফিসের কাজে ওনাকে একবার ধানবাদের সিন্দ্রি শহরে যেতে হয়েছিল। সময়টা ছিল 1998 সালের মে মাস। প্রচণ্ড গরম তখন। সিন্দ্রি স্টেশনের কাছেই একটা গেস্ট হাউস পেয়ে যান থাকার জন্য। গেস্ট হাউসটা ছোট আর একতলা। তখন সিন্দ্রি অনেক ফাঁকা ফাঁকা ছিল। গেস্ট হাউসের সামনের রাস্তায় ছোট ছোট দু একটা দোকান ছিল। পলাশবাবু আমাকে বলেছেন, গেস্ট হাউসে পা রাখার পর যেটা ওনার সব থেকে বেশি গা ছমছমে ব্যাপার মনে হয়েছিল সেটা হলো গেস্ট হাউসের পেছনে একটা বিশাল শালবন। গেস্ট হাউসে তখন অল্প কয়েকজন গেস্ট ছিল। উনি যেদিন পৌঁছন সেদিনটা ছিল বৃহস্পতিবার। কথা ছিল পরের দিন শুক্রবার অফিসের কাজ সেরে উনি শনিবার কলকাতা ফিরে যাবেন। কিন্তু শুক্রবার সকাল থেকে পলাশবাবু খুব অসুস্থ বোধ করেন, তাই আর সিন্দ্রির ওই অফিসে যেতে পারেন না। এই অসুস্থতার জন্য উনি একটু অসুবিধাতেই পড়ে যান, কারণ অফিসের কাজটা শনিবার হবে না, আবার সেই সোমবার হবে। তখন উনি সিদ্ধান্ত নেন একেবারে রবিবার অবধি গেস্ট হাউসে থেকে সোমবার কাজ সেরে কলকাতা ফিরবেন। গেস্ট হাউসে যে অল্প কয়েকজন গেস্ট ছিল এক এক করে চলে যাওয়াতে শনিবার পুরো গেস্ট হাউস ফাঁকা হয়ে যায়। শুধুমাত্র পলাশবাবু আর 2-3 জন কর্মীই ছিল। শনিবার সন্ধেবেলা একজন কর্মী এসে পলাশবাবুকে বলে, স্যার, আজকের রাতটা একটু সাবধানে থাকবেন, জানলা খুলে শোবেন না, মাঝরাতে দরজায় বা জানলায় কেউ নক করলেও খুলবেন না। তখন পলাশবাবু বলেন, কেন বলুন তো? গেস্ট হাউসের কর্মীটি বলে, স্যার, আমাদের এখানে লোক বেশি থাকলে কোনো অসুবিধে হয় না, কিন্তু ঘটনাচক্রে আজকে গেস্ট হাউস প্রায় ফাঁকা। পলাশবাবু বলেন, তো কি হয়েছে? কথাটা বলেই উনি খেয়াল করলেন ছেলেটি খুব ঘামছে, তার চোখ মুখ অস্বাভাবিক লাগছে। তখন পলাশবাবু বলেন, ভাই, তোমার কি শরীর খারাপ লাগছে? ছেলেটি বলল সে আসবে। শুধু এইটুকু বলেই রুম থেকে বেরিয়ে যায়। ছেলেটির কথার মাথামুন্ডু কিছু বুঝতে পারলেন না বলে উনি বিষয়টাকে তেমন গুরুত্ব দিলেন না। ঠিক সময় মতো রাতের খাওয়া দাওয়া শেষ করে প্রচণ্ড গরম লাগছিল বলে উনি জানলা খুলেই শুয়ে পড়েন এবং ঘরের আলোটাও নিভিয়ে দিয়েছিলেন, কারণ গেস্ট হাউসের বাইরের চত্বরে একটা আলো জ্বলছিল। সেই আলোটা জানলা দিয়ে ঘরে এসে পড়াতে ঘরের ভেতরটা সব দেখাই যাচ্ছিল। হঠাৎ কারোর দৌড়নোর আওয়াজে পলাশবাবুর ঘুম ভেঙে যায়।
বালিশের পাশে রাখা হাতঘড়িতে দেখেন রাত 2:10 বাজে। পরিষ্কার শুনতে পান ওনার রুমের জানলার কাছে কেউ যেন দৌড়চ্ছে। তাড়াতাড়ি করে লাইট জ্বালিয়ে জানলায় গিয়ে দেখেন কেউ নেই, পায়ের আওয়াজটাও বন্ধ। একটু বিরক্ত হয়েই লাইট নিভিয়ে আবার শুয়ে পড়েন। কিন্তু মিনিট 5 পরে যা ঘটে তার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। মিনিট 5 পর শুনতে পান কেউ উলু দিচ্ছে। সাথে সাথে পাশ ফিরে জানলার দিকে চোখ যেতেই ওই আলো আঁধারিতে পরিষ্কার দেখেন শাড়ি পরা, চুল ছাড়া দেওয়া, অন্ধকারে পশুদের চোখ যেমন জ্বলজ্বল করে ঠিক সেরকম ভয়ঙ্কর চোখের একটি মহিলা সমানে বিকটভাবে উলু দিয়ে যাচ্ছে এবং জানলা দিয়ে হাত বাড়িয়ে পলাশবাবুকে ডাকছে। শরীরের রক্ত ঠান্ডা হয়ে যাওয়ার মতো ওই ভয়ানক উলু, বিভৎস চেহারার ওই মহিলা, পুরো দৃশ্যটাই চোখের সামনে দেখে চিৎকার করতে করতে পলাশবাবু অজ্ঞান হয়ে যান। ওনার ওই চিৎকারে গেস্ট হাউসের কর্মীরা শেষ পর্যন্ত দরজা ভেঙে ঘরে ঢোকে। তারা দেখে পলাশবাবু মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। চোখে মুখে জল দেওয়াতে যখন ওনার জ্ঞান ফেরে তখন উনি সবটা কর্মীদের বলেন। তখন তারা বলে, স্যার, আপনার হাতের তাবিজটার জন্য আপনি বেঁচে গেলেন। তারা আরও বলে, জানেন তো স্যার, গেস্ট হাউসে চাকরি করতে এসে এই অভিজ্ঞতা হয়েছে। যখনই গেস্ট হাউস ফাঁকা থেকেছে তখনই হাড় হিম করা ওই ভয়ঙ্কর উলুধ্বনি শুনেছি, কিন্তু কাউকে চোখে দেখিনি। এখানকার এলাকার মানুষের কাছে শুনেছি এক মহিলা নাকি মাঝরাতে কাউকে একা দেখলে, বিশেষ করে পুরুষদের দেখলে, ওই ভয়ঙ্করভাবে উলু দিয়ে বশ করে ওই শালবনে নিয়ে গিয়ে মেরে ফেলে। কেউ কেউ আড়াল থেকে ওই মহিলাকে দেখেছে। গেস্ট হাউসের কর্মীরা আরও বলে, স্যার, এর পেছনে একটা ঘটনাও আছে। কয়েক বছর আগে এই সিন্দ্রির আরও ভেতরের দিকে একটা আদিবাসী গ্রাম আছে। সেই গ্রামে এক মহিলা তার স্বামী আর ছোট 3-4 বছরের মেয়েকে নিয়ে থাকত। একদিন তার স্বামী ঝগড়া অশান্তি করে বাচ্চা মেয়েটাকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু মহিলা কিছুতেই বাচ্চাটাকে তার বাবাকে দেয় না। তখন তার স্বামী তাদের ফেলে রেখে চলে যায়। একদিন বাচ্চাটা নাকি কিভাবে সিন্দ্রি স্টেশনে চলে যায় এবং ট্রেনে কাটা পড়ে। তখন ওই মহিলা এটাই ভাবে যে বাচ্চাটার বাবাই বাচ্চাটাকে মেরে ফেলেছে এবং বাচ্চাটার মৃত্যু সহ্য করতে না পেরে মহিলা নিজেও রেললাইনের ওই একই জায়গায় গিয়ে সুইসাইড করে। তারপর থেকেই ওই মহিলার আত্মা স্বামীর প্রতি প্রতিশোধ নেওয়ার মনোভাব থেকে মাঝরাতে কাউকে একা পেলেই, বিশেষ করে কোনো পুরুষকে একা পেলেই ওই ভয়ঙ্করভাবে শালবনে ডেকে নিয়ে গিয়ে মেরে ফেলে। বিভীষিকার রাতটা পলাশবাবু কর্মীদের সাথে কথা বলেই কোনো রকমে কাটিয়ে দেন। পরের দিন সকাল হতেই অফিসের কাজ বাকি রেখেই গেস্ট হাউস ছেড়ে উনি কলকাতায় ফিরে আসার জন্য রওনা দেন।